আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাছের ও দূরের দেশে প্রবাসে যে যেখানে আছেন সকলকে আলোকিত প্রতিদিন অনুষ্ঠানের পক্ষ থেকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। প্রিয় সুধী, একদিন আমরা এই পৃথিবীতে ছিলাম না, আবার আছি, আবার একদিন আমরা চলে যাব। আসলে আমরা ভুলে যাই কোথায় ছিলাম, কোথায় আছি, আবার কোথায় যাব সে কথাটি। আসলে এই পৃথিবী ছেড়ে যেতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একজন মৃত ব্যক্তিকে তিনটি জিনিস অনুসরণ করে, দুটি ফিরে আসে, একটি তার সাথে থেকে যায়। এক হলো মৃত ব্যক্তিকে তার পরিবারবর্গ আত্মীয় স্বজন অনুসরণ করে, দুই হলো তার সম্পদ তাকে অনুসরণ করে, তিন হলো তার আমল তাকে অনুসরণ করে। তার পরিবারবর্গ এবং তার সম্পদ ফিরে আসে, শুধু আমল তার সাথে থেকে যায়। ঠিক আমরা আসলে পৃথিবী ছেড়ে যখন যাব তখন ঈমান এবং আমল এটাই আমার সাথে যাবে, আর কিছুই আমাদের সাথে যাবে না। তাই আজ আমরা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব, যে এই যে আমলটা এবং এই ঈমানটা কীভাবে আমরা আরও মজবুত করতে পারি পরিচর্যার মাধ্যমে, এবং আমাদের আমলটাকে আরও বেশি সুন্দর করতে পারি। এজন্য আজ আমরা বিষয় নির্ধারণ করেছি ঈমানের পরিচর্যা। আর এই বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য স্টুডিওতে মেহমান হিসেবে উপস্থিত হয়েছেন একজন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, ইসলামী ব্যক্তিত্ব জগতের উজ্জ্বল নক্ষত্র, যাকে প্রায় আপনারা বিভিন্ন গণমাধ্যমে আলোচনা করতে দেখে থাকেন। চলুন আমি তাকে আপনাদের সাথে প্রথমেই পরিচয় করিয়ে দিচ্ছি। আজ আমাদের সাথে আছেন ঐতিহ্যবাহী জামিয়া মাদানিয়া বারিধারা এর সম্মানিত মুহাদ্দিস মুফতি আমজাদ হোসাইন হেলালি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাতারাম কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আমরা আজ আলোচনা করতে চাই ঈমানের পরিচর্যা। আসলে ঈমানটা একভাবে থাকে না, এটি কমে বাড়ে, কখনো একইভাবে ঈমান থাকে না। তো এই ঈমানটা পরিচর্যার মাধ্যমে বাড়ে, আবার পরিচর্যা না করলে কমে যায়। তো আজ আমরা পুরো অনুষ্ঠান জুড়ে চেষ্টা করব ঈমান বাড়ার যে কিছু পরিচর্যা আছে, ঈমান বৃদ্ধি করার সেই পরিচর্যাগুলো কিভাবে আমাদের জীবনে অব্যাহত রাখতে পারি, কিভাবে এই পরিচর্যাগুলো আমরা সবসময় প্র্যাকটিস করতে পারি, সেই বিষয়টি আমরা আজ অনুষ্ঠানের বিভিন্ন অংশে আমরা আলোচনা করার চেষ্টা করব। চলুন ঈমানের পরিচর্যা বিষয়ে আমরা আলোচনা শুনছি আমাদের অতিথির কাছ থেকে। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। মুহতারাম সঞ্চালক, আপনাকে ধন্যবাদ। অত্যন্ত চমৎকার এবং সুন্দর উপযোগী একটি বিষয় নির্ধারণ করেছেন, ঈমানের পরিচর্যা। এই বিষয়টি কিন্তু অনেক ব্যাপক, ঈমানের পরিচর্যা। তা আমরা প্রথমে বুঝবো যে ঈমান কাকে বলা হয়। আপনি দেখুন হাদিসে জিবরাইল, বুখারী শরীফের দ্বিতীয় যে হাদিসটি, হাদিসে জিবরাইল এবং মিশকাত শরীফ এবং হাদিসের অনেক কিতাবের মধ্যে কিন্তু হাদিসে জিবরাইল এই হাদিসটাকে গুরুত্বের সাথে উল্লেখ করা হয়েছে। সেখানে ঈমান এবং ইসলাম দুটো বিষয় কিন্তু আলোচনা হয়েছে। জিবরাইল আমিন এসেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এবং এসে রাসূলকে তিনি জিজ্ঞাসা করেছেন, মাল ঈমান, মাল ইসলাম, মাল ইহসান, এইভাবে প্রশ্ন করেছেন। তো সেখানে যে বিষয়টি ঈমানের ব্যাপারে এবং ইসলামের ব্যাপারে যে আলোচনা হয়েছে, যে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি, ঈমান সম্পর্কে। আর ইসলাম সম্পর্কে বলা হয়েছে, যেখানে ইসলাম সম্পর্কে বলা হয়েছে যে আন তুকিমাস সালাহ ওয়া তুতিজ যাকাত ওয়া তাহাজ্জুদ সাওম রমাজান। তো দুটো বিষয় এখানে, ঈমান আর ইসলাম কিন্তু এক নয়। ঈমান হলো বিশ্বাসের নাম, ইসলাম হলো বিশ্বাস এবং আমলের নাম। দুটো বিষয় হলো, একটা হলো ঈমান আর একটা হলো ইসলাম। আপনি দেখুন কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ঈমানদারদেরকে আল্লাহ তাআলা উদ্দেশ্য করে বলছেন যে তোমরা যথাযথভাবে আল্লাহকে ভয় করো, তোমরা মৃত্যুবরণ করবে না ততক্ষণ পর্যন্ত প্রকৃত ঈমানদার না হয়ে, প্রকৃত মুসলমান না হয়ে তোমরা কিন্তু মৃত্যুবরণ করবে না। আল্লাহ তাআলা কিন্তু হালকা একটা ধমক এখানে দিয়েছেন, উদ্দেশ্য করেছেন ঈমানদারদেরকে, আবার তাদেরকে বলতেছেন মুসলমান না হয়ে। তার মানে বোঝা গেল দুটো জিনিস, কালিমা পড়ার দ্বারা ঈমান চলে আসে আলহামদুলিল্লাহ। এর পরবর্তী যে কাজটা আছে সেই কাজটার নাম হলো ইসলাম। পরবর্তীতে আপনি দেখুন বুখারী শরীফের মধ্যে হাদিসটা রয়েছে যে ইসলামের যে 5টি বুনিয়াদ রয়েছে, প্রথমে হলো কিন্তু ঈমান, কালিমা। এরপরে কিন্তু নামাজের কথা আছে, যাকাতের কথা আছে, হজের কথা আছে, রোজার কথা আছে। তো ঈমান এমন এক জিনিস যে বিশ্বাসের নাম, যে বিশ্বাসটা তাওয়াক্কালনা আলাল্লাহ, আল্লাহর উপর আমরা বিশ্বাস করলাম।
অনুরূপভাবে পূর্ববর্তী কিতাবসমূহ, পূর্ববর্তী নবীদের উপরও আমরা বিশ্বাস করলাম। অনুরূপভাবে রাহমতে আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আল্লাহ তাআলা নবুয়তে 23 বছর জিন্দেগিতে যে কোরআন নাজিল করেছেন, কোরআনের উপরে বিশ্বাস করলাম। অনুরূপভাবে আহাদিসে মোবারকা যা রয়েছে, লক্ষ লক্ষ হাদিস আমাদের কাছে এসেছে, বিভিন্ন মাধ্যমে এসেছে। হাদিস সম্পর্কে, হাদিসের স্তর সম্পর্কে বিভিন্ন আলোচনা মুহাদ্দিসিনে কেরাম করেছেন, আমরা তার উপর বিশ্বাস করলাম। এইভাবে বিশ্বাসের নাম হলো ঈমান। আপনি যে কথাটি বললেন যে ঈমান পরিচর্যা, ঈমানের পরিচর্যা হয় ইসলামের উপরে 100% চলার কারণে কিন্তু ঈমানের পরিচর্যা হয়। এখন কেউ যদি মনে করে যে আমি তো ঈমান এনেছি, আমার আর আমল দরকার কি, তাহলে কিন্তু ও কিন্তু, যেমন সমাজের মধ্যে একটা মিসাল দিলে বুঝে আসবে। এক ব্যক্তি সে বিবাহ করতে গিয়েছে, তো যাওয়ার পরে সেখানে সে কালিমা, মানে কি বলে, কাজী সাহেব বলছে তুমি বিবাহ করেছো কি না? সে বলল করলাম, কাবিলতু, আমি বিবাহ করেছি। বিবাহ হয়ে গেল, সংগঠিত হয়ে গেল। ঘরে যাওয়ার পরে স্ত্রী বলতেছে যে তুমি আমাকে ভাত কাপড় নিয়ে দাও। বললো যে না, আমি তো এই ধরনের কথা বলি নাই। আমি বলছি তোমাকে গ্রহণ করেছি, ভাত কাপড় দিতে হবে এই কথাটা বলি নাই, তো থাকার ব্যবস্থা করে দাও। সে বললো থাকার ব্যবস্থার কথা তো সেখানে ছিল না, তোমাকে আমি কবুল করেছি এটা বলেছে, বাজার করে নিয়ে আসো। এইভাবে বৈবাহিক জীবনে, দাম্পত্য জীবনে যা যা প্রয়োজন সব কিছু সে যখন বলল, তাই বেটা বলল যে এগুলো তো আমি বলি নাই, আমি তোমাকে কাবিল তো বলছি। তো বিচার গেল তৎকালীন জমানার এক লোকের কাছে। তো উনি বললেন যে বাবা তুমি তো কি বলেছ, যে আমি তো কাবিল তো বলেছি, আমি তাকে গ্রহণ করেছি, ঘরে উঠাবো এই কথা বলেছি। সে এখন আমার কাছে কাপড় চায়, টাকা চায়, এই চায় সে চায়, এগুলো তো আমি বলি নাই। কি বলেছ? কাবিল তো বলেছি। বলে কাবিল তো যে বলেছ তুমি, ওর মধ্যে কিন্তু সব কিছু ঢুকানো আছে, তার কাপড়, তার থাকার ব্যবস্থা, তার বাসস্থান, তার টাকা পয়সা, তার শাড়ি গহেনা, সব কিছু কিন্তু এর মধ্যে কিন্তু ঢুকানো আছে। ঠিক অনুরূপভাবে কেউ যদি বলে যে কালিমা পড়েছি, ঈমান এনেছি, আর বাকিগুলো প্রয়োজন কি, তাহলে সে ওই লোকের মতো কিন্তু বোকা বলতে হবে। ঠিক ঈমানের সাথে সাথে ইসলামের উপরে 100% চলতে হবে। পরিচর্যা কিভাবে হবে? আমরা বুঝলাম যে ঈমান এবং ইসলাম দুই জিনিস। পরিচর্যার যে বিষয়টি আছে, পরিচর্যা ব্যাপক অর্থ। প্রথমত নিজস্ব সিদ্ধান্ত নেওয়া, যে আমি সিদ্ধান্ত নিলাম যে আমি ঈমানের উপরে অটল থাকবো আমলের মাধ্যমে। আপনি দেখুন, একজন মানুষ যখন মারা যায়, যে কথাটি আপনি বললেন যে মৌতের সামানা তৈরি করার জন্যই কিন্তু এই দুনিয়াটা, অত চমৎকার কথা আপনি বলেছেন। মৌতের পরে কিন্তু আল্লাহ তাআলা প্রথমেই 7টা ঘাটি যদি কেউ পার হয়ে যায় তাহলে কিন্তু সে জান্নাতি। প্রথম ঘাটি সোয়াল জবাবের পরে প্রথম যে ঘাটি হবে, তাকে ঈমানের ব্যাপারে তাকে জিজ্ঞাসা করা হবে, তোমার ঈমান কেমন ছিল। ঈমানের উপরে যদি সে চলে তাহলে কিন্তু সে 3টা উত্তর দিতে পারবে। এরপরে দ্বিতীয় ঘাটি, তাকে জিজ্ঞাসা করা হবে নামাজ পড়েছো কিনা। দ্বিতীয় যে ঘাটি, একদম আগানোর পরে নামাজ পড়েছো কিনা, সময় হয়েছে, আল্লাহু আকবার মুয়াজ্জিন বলেছিল, তুমি কি নামাজ পড়েছো। এটার উত্তর যদি দিতে পারে তাহলে তো আলহামদুলিল্লাহ, সোনে পর সোহাগা। আর যদি উত্তর দিতে না পারে তাহলে এই ঘাটিতে সে আটকে যাবে। এরপরে 3য় নম্বর ঘাটি, তাকে জিজ্ঞাসা করো রোজাগুলো রেখেছো কিনা। প্রথম 2 ঘাটি পার হয়েছে, 3 নম্বর ঘাটিতে যদি সে এখানে আবদ্ধ হয়ে যায় তার কিন্তু উপায় নেই। 4 নম্বর ঘাটি জাকাত দিয়েছে কিনা। 5 নম্বর ঘাটি তোমার অর্থ ছিল, সুযোগ ছিল, সম্পদ ছিল, সুস্থতা ছিল, তারপরও তুমি হজ করেছো কিনা, তাকে জিজ্ঞাসা করা হবে। এই 5টা ঘাটি পার হওয়ার পরে তাকে জিজ্ঞাসা করা হবে হক্কুল্লাহ, হক্কুল ইবাদ, বান্দার যে হক। 6 নম্বর ঘাটি, বান্দার যে হকগুলো ছিল তোমার জিম্মায়, সেটা কি তুমি যথাযথভাবে আদায় করেছো। দেখুন, বান্দার হক আদায় করা, এটাকে অনেকে, আমাদের সমাজে অনেকে আছে যে বান্দার হকটাকে কিছুই মনে করে না। আপনার সাথে আমি একটা বিষয় ওয়াদা করলাম, আপনাকে আমি এটা দেব, এটাও কিন্তু একটা হকুকুল ইবাদের মধ্যে পড়ে। আপনার সাথে একটা ওয়াদা করলাম আমি, এটাও কিন্তু হকুকুল ইবাদের মধ্যে পড়ে। আপনার একটা ব্যক্তিত্ব আছে, আপনি একটা ব্যক্তিত্ব নিয়ে সমাজে চলাফেরা করেন, একটা আদর্শের উপরে চলাফেরা করেন, এই আদর্শটাকে লালন করেই আপনি কিন্তু আছেন, থাকেন এবং চিন্তা ফিকির আপনার। এটাকে নিয়ে যদি আমি ঘাটাঘাটি করি তাহলে কিন্তু এটা আমানতের খেয়ানতের অন্তর্ভুক্ত হয়ে গেল, হকুল ইবাদ নষ্ট করা হলো। শুধু টাকা পয়সার সাথে কিন্তু হকুল ইবাদের সম্পর্ক না, বরং এভরিথিং যা কিছু আছে সব কিছুর সাথে কিন্তু হকুল ইবাদের সম্পর্ক। হকুল্লাহ আগের যে 5টা ছিল, হকুল্লাহর সাথে সম্পর্ক, আল্লাহ হকের সাথে সম্পর্ক। 6 নম্বরটা কিন্তু সম্পূর্ণ হকুল ইবাদের সাথে সম্পর্ক। 7 নম্বর যে জিনিসটা আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন যে তোমার কাছে যে নবী রাসূলরা আমি পাঠিয়েছিলাম, এই কথাগুলো কি তুমি বুঝতে পেরেছো, সেই অনুযায়ী জীবনটাকে চালিয়েছো।
লাস্টে গিয়ে আল্লাহ তাআলা যখন কোশ্চেন করবেন তাকে, যদি সে এখানেও সে পার হয়ে যায় তাহলে তো সে জান্নাতি। জি মোহতারাম, আমরা ছোট্ট একটি বিরতি নিয়ে আবার আপনার কাছে ফিরছি। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, আমরা শীঘ্রই ফিরছি, আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, বিরতি পেরিয়ে আমরা আবার ফিরে এলাম অনুষ্ঠানে। আমাদের সাথে থাকার জন্যে অনেক অনেক ধন্যবাদ। প্রিয় সুধী, আমাদের সাথে আছেন একজন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, ঐতিহ্যবাহী বাড়িধারা জামিয়া মাদানিয়া মাদ্রাসার সম্মানিত মুহাদ্দিস মুফতি আমজাদ হোসাইন হেলালি। আর আমরা আলোচনা করছিলাম ইমানের পরিচর্যা নিয়ে। আসলে ইমানের পরিচর্যা করা প্রতিটি মানুষের দায়িত্ব এবং কর্তব্য। ইমানের পরিচর্যার মাধ্যমে ইমান বাড়ে, মজবুত হয়, তখন খারাপ কাজ থেকে সে ফিরে থাকতে পারে। আমরা ইমানের পরিচর্যার ক্ষেত্রে আমাদের কি করণীয়, 10টি জিনিস যদি আমরা পরিচর্যা করি, প্র্যাকটিস করি, 10টি কার্য সম্পাদন করি, তাহলে আমাদের ইমান মজবুত হবে। একটি হলো আমাদের নিয়মিত নামাজ পড়তে হবে। নামাজটা কখনো ছাড়া যাবে না, নিয়মিত পড়তে হবে। কারণ এটি হলো নামাজের জায়নামাজটা হলো এমন একটি শান্তির জায়গা যেখানে আসলে পৃথিবীর সব কিছু মানুষ ভুলে যেতে পারে। 2 নম্বর হলো নিয়মিত কোরআন পড়তে হবে। কোরআন হলো এমন একটি কিতাব যা পড়লে মানুষের জীবনের অন্ধকার দূর হয়ে আলোকিত হয়ে যায়। 3 হলো জ্ঞান অন্বেষণ করা। জ্ঞান এমন একটি জিনিস যা মানুষের জীবনকে সমৃদ্ধ করে এবং ঈমানকে বৃদ্ধি করে। যে যত জানবে ততই তার ঈমান বৃদ্ধি হবে, ঈমান আলোকিত হবে। 4 নম্বর হলো শরীর এবং মন ও আত্মার পরিচর্যা করা। শরীর, মন এবং আত্মার পরিচর্যা করলে ঈমান বৃদ্ধি পায়। 5 হলো অতীত গুনাহের জন্যে তাওবা করা। গুনাহ হয়ে গেছে, সাথে সাথে যদি আমরা তাওবা করে নিতে পারি তাহলে আমাদের ঈমান বৃদ্ধি হবে। আমাদের সকলকে এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। এর পরবর্তী যেটা, সেটি হলো সুন্নাহর অনুসরণ করা। সব সময় জীবনের শেষ দিন পর্যন্ত প্রতিটি সুন্নাহকে আমাদের অনুসরণ করতে হবে, তাহলে আমাদের ঈমান বৃদ্ধি পেতে থাকবে। 7 নম্বর হলো মন্দ সঙ্গ পরিহার করা। আমরা সবসময় চেষ্টা করব ভালো মানুষের সংস্পর্শে থাকতে। খারাপ এবং অসুন্দর, অমঙ্গলজনক কাজ করে এ ধরনের মানুষের সঙ্গ আমরা ত্যাগ করলে আমাদের ঈমান বৃদ্ধি পাবে। 8 হলো সময় অপচয় হতে দূরে থাকতে হবে আমাদের। সময় অপচয় থেকে যদি আমরা দূরে থাকি তাহলে আমাদের ঈমান বৃদ্ধি পেতে থাকবে। 9 হলো নিজের কাজ এবং কথায় সবসময় সৎ থাকতে হবে। নিজের কথা এবং কাজে যদি সবসময় আমরা সৎ থাকতে পারি তাহলে আমাদের ঈমান ধীরে ধীরে এই পরিচর্যার মাধ্যমে বাড়তে থাকবে। 10 হলো দয়ার অনুশীলন করতে হবে। দয়ার অনুশীলন করলে আমরা আমাদের ঈমানকে বৃদ্ধি করতে পারবো। এই যে 10টি পরিচর্যার কথা বলা হলো, এই 10টি পরিচর্যা যদি আমরা সবসময় করি তাহলে দেখা যাবে আলহামদুলিল্লাহ আমাদের ঈমান ইনশাআল্লাহ বৃদ্ধি পেতে থাকবে। চলুন আমাদের অতিথির কাছ থেকে ঈমানের পরিচর্যা নিয়ে আরও আমরা আলোচনা শুনতে চাই। মোহতারাম, যে বিষয়টি আপনি বলেছেন খুব চমৎকার, ঈমানের পরিচর্যার জন্য সহায়ক এই বিষয়গুলো। তো কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা কিন্তু বলেছেন ওয়াদাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা ঈমানের আলোচনা বেশি করে করো। ঈমানের আলোচনা করার দ্বারা ঈমান কিন্তু বাড়তে থাকে। আপনি একটা অংশ এনেছেন যে কোরআনে কারীমের তেলাওয়াত। আল্লাহ তাআলা কোরআন হাকিমের মধ্যে ইরশাদ করেন ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। এবং কোরআনের বিভিন্ন জায়গাতে আল্লাহ তাআলা কিন্তু সূরাতুল আনফালের মধ্যে শুরুতে আল্লাহ তাআলা বলেছেন যে ঈমানের আলোচনা যখন করবে, কোরআনে কারীমের তেলাওয়াত যখন করবে, তখন তার ঈমানের প্রতি তার একটা অনুশোচনা, মানে একটা অনুরাগ তার তৈরি হবে, একটা আগ্রহ তৈরি হবে। আর আগ্রহ যখন তৈরি হবে তখনই কিন্তু তার সেটা করতে ভালো লাগবে। আপনি দেখুন, যে জিনিসকে যত বেশি ব্যবহার করে এটা কিন্তু ধারালো বেশি হয়। আমরা ঘরে অনেক কিছু বটি ব্যবহার করি, দা ব্যবহার করি, এবং কামারের কাছে যেটা থাকে অথবা যারা খেতে খামারে কাজ করে, বিভিন্ন কাজ করে, ওরা যে ব্যবহার বেশি করে ওদেরটা কিন্তু প্রচুর ধার। কেন? এটা ব্যবহার বেশি হয়েছে। আর যেটা ব্যবহার কম সেটাতে দেখা যাচ্ছে ধার কম। ঠিক অনুরূপভাবে আমরা যদি যে কোনো বিষয়
যে যেটা চর্চা করবে এটাই কিন্তু তার আদতে পরিণত হবে, তার অভ্যাসে পরিণত হয়ে যাবে এবং সেটাই সে করতে থাকবে। এজন্য ইমানি পরিবেশ, ইমানের পরিচর্যার জন্য প্রথম শর্ত হলো ইমানি পরিবেশ রাখা। আপনি বললেন যে ঘরের মধ্যে যখন আমরা যাই থাকবো, তখন সেখানে দুনিয়াবির আলোচনা করলে দুনিয়ার তারাক্কি হবে, দিনই আলোচনা করলে দিনের তারাক্কি হবে। আমরা তো দুনিয়া তো একদিন যে কোনোভাবে আল্লাহ তাআলা কাটিয়ে নেবেন। দুনিয়া কারোর জন্য থেমে নেই বা থেমে থাকবে না। ধনী যারা আছেন ওনাদের দুনিয়াও চলছে, মিডিয়াম যারা আছেন তাদের দুনিয়াও যাচ্ছে, যারা গরিব যারা আছেন দিন মজুর, দিনে এনে দিনে খায়, তাদেরও কিন্তু দিন চলেই যাচ্ছে, কোনো কারোর জন্য থেমে নেই। এবং শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি খুব চমৎকার বলেছেন যে চু আহিঙ্গা রফতান কুনার জানে পাক চেবর তাখতে মুরদান চেবর রয় খাক। যখন প্রাণবায়ু বের হয়ে যাবে তখন কে মাটির উপরে মারা গেল আর কে সিংহাসনে মারা গেল, উভয় কিন্তু সমান। এখানে রাজা কোথায় মারা গেল আর প্রজা কোথায় মারা গেল এটা দেখার বিষয় নয়। দেখা যাচ্ছে যে মুসলিম যদি হয় তখন প্রত্যেককে কিন্তু 3.5 হাত মাটির নিচে যেতে হবে, তাকেও সেখানে এরকম না যে বিছানা দেওয়া হবে, কম্বল দেওয়া হবে, ল্যাপটপ দেওয়া হবে, শীত আসবে এই কষ্ট হবে না, একই জিনিস, সকলেই কিন্তু সমান। তো ইমানের জন্য, ইমানের পরিচর্যার জন্য যে বিষয়টি প্রথমত আমরা আলোচনা করব, পরামর্শ দেব আমাদের দর্শকদেরকে, সেটা হলো যে ঘরের মধ্যে দ্বীনি পরিবেশ করা, দ্বীনি পরিবেশের আলোচনা করা, কোরআনের আলোচনা করা, হাদিসের আলোচনা করা, নবীদের বিভিন্ন ওয়াকিয়াত নিয়ে আলোচনা করা, এবং 1 লক্ষ বা 2 লক্ষ নবীদের যে জীবনী আছে, ওনাদের কি কষ্ট করে শ্রম দিয়ে ইমানের একটা পরিবেশ আমাদের পর্যন্ত এনে দিয়েছেন। এবং রাহমাতে আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে নবুয়তের 23 বছর জিন্দেগি কিন্তু সুন্দরভাবে আরামে কাটে নাই। উনি বিছানায় শুয়ে শুয়ে আমাদের কাছে ইসলামটাকে আমাদের কাছে পৌঁছানো বহুত কষ্ট, বহুত শ্রম, বহুত মেহনত, বহু ঘাম, বহু রক্ত ঝরেছে এর পিছনে। এরপরে একটা যে সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈন, আইমা মুজতাহিদিন, সলফে সালেহিন, পীর, আউলিয়া, গাউস, কুতুব, ওনাদের মাধ্যমে কিন্তু ইমানের একটা অংশ, ইসলামের একটা অংশ, কোরআন এবং হাদিসের একটা অংশ কিন্তু আমরা পেয়েছি। আলহামদুলিল্লাহ সেই সেই চর্চা আর সেই আলোচনার কারণে এবং সেই মেহনতের কারণে আজকে আমরা ঘরে সুন্দরভাবে নামাজ পড়তে পারছি, তেলাওয়াত করতে পারছি, ইমানের উপরে চলতে পারছি, কেউ আমাকে কিন্তু বাধা দিচ্ছে না। তা আমি যখন মনে প্রাণে আমি বিশ্বাস করি এবং মনে প্রাণে যেটাকে বিশ্বাস করি, যে আদর্শকে লালন করি, সেটাকে আমি সব জায়গায় আলোচনা করব। ঘরের মধ্যে যখন আমি আলোচনা করব, দেখা যাবে আমার আলোচনার দ্বারা আমার স্ত্রীর মধ্যেও কিন্তু দিনে একটা পরিবেশ চালু হয়ে যাবে, এসে যাবে। আমি যখন নামাজ পড়ব, সেও দেখে দেখি নামাজ পড়বে। আমি যখন রোজা রাখবো, সেও করবে। আমি যখন সত্য কথা বলবো, সেও বলবে। আমি যখন কোনো কিছু ধরবো, কোনো কিছু নেব, সেখানে যদি ইসলামী যে পরিভাষাগুলো আছে, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, পরিভাষাগুলো যখন আমি ব্যবহার করব, এটাও কিন্তু ঈমান পরিচর্যার একটা অংশ, কিন্তু ঈমান ইসলাম পরিচর্যার একটা অংশ। এবং যখন ছোট্ট বাচ্চা, সে যদি না জেনে না বুঝে কারোর থেকে কোনো কিছু নিয়ে নেয়, তাকে যখন ইসলামের রীতিগুলো তাকে শিখিয়ে দেব, তুমি এটাকে নিয়েছ কেন, অনুমতি ছাড়ে তো ঠিক হয় নাই, এবং ইসলামের 2-1টি ঘটনা যখন তাকে আমি শোনাবো, তখন তার ভিতরে কিন্তু এটা বসে যাবে ইমানের পরিচর্যার দ্বারা। এবং শিশু মনে ইমানের যে পরিচর্যাটা, শিশু মনে এটা সবসময় বেশি করে করতে হবে, বেশি করে করতে হবে। শিশুদের ইমানটা ছোটবেলা থেকেই যেন মজবুত হয় একটি স্বচ্ছ দিনের উপরে। সেজন্য তাদেরকে সালাম দেওয়া, সালাম শেখানো, ইসলামী রীতিনীতিগুলো শেখানোর মাধ্যমে তাদের ইমানটা শুরু থেকেই যেন বৃদ্ধি পায়। এবং আপনি জানেন যে সুন্দর একটি ঘটনা এই ব্যাপারে মনে পড়েছে আপনার কথা থেকে, যে এক মা, সে বাচ্চাকে বলে দিয়েছে যে তুমি যখন স্কুল থেকে আসবে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে ডিব্বার মধ্যে হাত দিবে, তুমি খাবার পেয়ে যাবে। মা বাচ্চাকে কিন্তু এই কথাটি শিক্ষা দিয়েছে। তো সে প্রতিদিন আসে, মা জননী খাবার রেখে দেন, বিস্কুট রেখে দেন বা যে কোনো খাবার রেখে দেন, সে এসে বিসমিল্লাহ পড়ে হাত দেয়। তার অন্তরের মধ্যে বিসমিল্লাহর মহব্বত, আল্লাহর মহব্বত, আল্লাহর বরত্ব, আল্লাহই দেন, আল্লাহই কর্ণওয়ালা জাত, এই কথাগুলো বোঝানোই কিন্তু মার উদ্দেশ্য ছিল। তো একদিনের ওয়াকিয়া, মা পাশের বাড়িতে গিয়েছেন। হঠাৎ করে সেখানে মনে হলো যে শিশুটা তো আসার সময় হয়ে গিয়েছে, আমি তো খাবার রাখি নাই, এখন সে যখন আসবে দেখবে যে খাবার নেই, তখন একটা বিরূপ ধারণা আসতে পারে বিসমিল্লাহর উপরে, আল্লাহ মাফ করেন, নাউজুবিল্লাহ, আল্লাহ মাফ করেন, আসতে পারে। মা জননী বাড়িতে একটু দূরে ছিল, দৌড়িয়ে আসছেন, এসে দেখেন যে বাচ্চাটা ডিব্বার থেকে হাত দিয়ে বিস্কুট নিয়ে আরামে খাচ্ছে। সুবহানাল্লাহ। এখন মা তো আশ্চর্য হয়ে গেল যে আমি তো বিস্কুট রাখি নাই, খাবার রাখি নাই, এটা তো খালি ছিল। বলে যে বাবা খাবার কই পেলে? যে মা তুমি না বলেছ বিসমিল্লাহ পরে ডিব্বাতে হাত দিতাম, তো সেখানে হাত দিয়েছি, হাত দেওয়ার পরে দেখলাম যে খাবার খাচ্ছি। আল্লাহ তাআলা কুদরতিভাবে সেটাকে দিয়েছেন। আল্লাহ তো কাদের মুতলক,
যা ইচ্ছে তাই করতে পারেন। এই যে মা জননী, মার যে যে বিসমিল্লাহর প্রতি একটা আকর্ষণ, আল্লাহর প্রতি একটা আকর্ষণ, একটা মোহাব্বত শিশুর মনে দেওয়ার জন্য যে কাজটি তিনি করেছেন, এটা তো সকল মায়েদেরই কিন্তু করা উচিত। তো যে কথাটি, যে বিষয়ের উপরে আমরা আলোচনা করছি, ঈমানের পরিচর্যা, এটা অনেক ব্যাপক বিষয়। আমার ঘরেও ঈমানের আলোচনা থাকবে। যখন বের হব, আপনি দেখুন অনেক ভাইকে আমি দেখেছি দিনদার যারা, ওনারা কিন্তু যেখানে বসেন সেখানে কিন্তু দিনের আলোচনা করতে থাকেন, ঈমানের আলোচনা করতে থাকেন, এবং সুন্দর সুন্দর ঘটনাগুলো, ওয়াকিয়াতগুলো কিন্তু ওনারা বলতে থাকেন। বাসের মধ্যে বসেছেন, সেখানে বাসে যে লোক আছে তার সাথে পরিচয় হলো, জিজ্ঞাসা হলো, মুসলিম আনা মুসলিম আনতুম মুসলিমুন, এইভাবে পরিচয় হলো। পরিচয় হওয়ার পরে তার সাথে আলোচনা শুরু করে দিলেন। এই যে অন্য আলোচনা না করে যখন তার সাথে আমি ঈমানের আলোচনা করতে থাকবো, তখন দেখা যাবে যে এই লোকটা আজকে না, একদিন না, 2 দিন না, একদিন পরে না, আল্লাহ তাআলা তার কলবের মধ্যে হেদায়েতের হাওয়াকে, হেদায়েতের নূরকে, বাতিকে জ্বালিয়ে দিবেন। সে নামাজি হয়ে যাবে, সে রোজা না রাখতে রোজাদার হয়ে যাবে, সে যদি বদ্দিন হয় সে দিনের পথে চলে আসবে। ঈমানের পরিচর্যার দায়িত্ব শুধুমাত্র আমারও নয়, আপনারও নয়, আলেম ওলামার, মুফতি সাহেব, মসজিদের ইমাম সাহেব, খতিব সাহেবের, ওনাদের শুধু নয়, মুসলিম হিসাবে যার ভিতরে ঈমান আছে, যে আমরা মুসলমান দাবি করি না, শুধু দাবি নয়, আমরা যেটাকে পেয়েছি, যে আদর্শের উপর আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, সেটাকে ধরে রাখার দায়িত্ব কিন্তু আমাদের। আর ধরে রাখার জন্য সবচেয়ে বেশি প্রয়োজন হলো আমাদের ঈমানের আলোচনা করা। আরেকটি বিষয় মোহতারাম, দেখুন আল্লাহ তাআলা বলেছেন যে তুমি আল্লাহ তাআলাকে ভয় করো, যথাযথভাবে ভয় করো, ঈমানের আলোচনা করো, বেশি বেশি ঈমানের আলোচনা করো। ঈমানের আলোচনা করার দ্বারা ঈমান বাড়ে। ঈমানের সম্পর্ক অন্তরের সাথে। এখন যদি আমার দ্বারা কোনো গুনাহ হয়ে যায়, অবচেতন মনে, ইচ্ছায় অনিচ্ছায় আমি কোনো গুনাহ করেছি, তো গুনাহগুলো থেকে প্রথমে আমাকে সিদ্ধান্ত নিতে হবে, ডিসিশন নিতে হবে যে আমি এই গুনাহ আর করবো না, সিদ্ধান্ত নিতে হবে। সিদ্ধান্ত নেওয়ার পরে এরপরে আমি ঈমানের উপরে চলতে থাকব, আমল করতে থাকব। তখন এই আমলটা আমাকে কিন্তু কাজে দিবে, পাওয়ার দিবে, আমি আর একটা পাওয়ার পেতে থাকব, এর একটা মানে সুবিধাজনক অবস্থানে কিন্তু আমি এর মাধ্যমে পৌঁছে যাব। যেমন ধরুন, কূপের মধ্যে যদি ময়লা পড়ে, একটা ছোট্ট কূপ, আমাদের এই টেবিলটার সমপরিমাণ যদি একটা কূপ থাকে, এখানে একটু ময়লা পড়েছে, তো ময়লা পড়েছে, শরীয়তের কিন্তু এখানে মাসলা আছে যে যদি ছোট্ট কূপ হয় তাহলে সেখান থেকে কয় ডুল পানি সেখান থেকে সিঞ্চন করতে হবে, এবং যে জন্তুটা পড়ার পরে সেটা যদি শুধু পড়ে কয় ডুল, অথবা যদি ফেটে যায় তাহলে কয় ডুল, অথবা যদি ফেটে নষ্ট হয়ে যায় কয় ডুল, বিস্তারিত কিন্তু আলোচনা সেখানে আছে। এখন প্রথম যে কাজটা হবে এই কূপটাকে পরিষ্কার করার জন্য, সেটা হলো আগে ময়লাটাকে ফেলে দিতে হবে। ময়লাটাকে ফেলে দিয়ে এরপরে পানিকে যদি কেউ সিঞ্চন করে, এটা একসময় পবিত্র হয়ে যাবে। ঠিক অনুরূপভাবে আমরা যখন অপরাধ করি, গুনাহ করেছি, গুনাহ করতে করতে আমাদের কলবের মধ্যে কিন্তু কালো দাগ পড়ে একবার পাহাড়ের মতো হয়ে গিয়েছে। এখন প্রথম সিদ্ধান্ত হবে যে কলব থেকে সেটাকে পরিষ্কার করা। ছোট্ট একটি বিরতি নিয়ে আবার ফিরছি। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। আমরা শীঘ্রই ফিরছি, আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমরা বিরতি পেরিয়ে আবার আপনাদের মাঝে ফিরে এসেছি। আমাদের সাথে আছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, ঐতিহ্যবাহী বাড়িধারা মাদানিয়া মাদ্রাসার সম্মানিত মুহাদ্দিস মুফতি আমজাদ হোসেন হেলালি। আমরা আলোচনা করছিলাম ঈমানের পরিচর্যা নিয়ে। আসলে ঈমান পরিচর্যার মাধ্যমে আমরা ঈমানকে যদি মজবুত করতে পারি, ভালো ভালো আমল করা আমাদের জন্য সহজ হবে, আর সে আমলগুলোই আমার জীবনের সঙ্গী হবে। আপনারা জেনে থাকবেন, অ্যারিস্টটলের ছাত্র, খুব ভালো ছাত্র ছিল আলেকজান্ডার দ্য গ্রেট। এই আলেকজান্ডার দ্য গ্রেট তিনি যখন মৃত্যুর বিছানায় শুয়ে পড়েছিলেন, তিনি তার একজন সেনাপতিকে ডেকে বললেন, আমি মৃত্যুর পর আমার 3টি ইচ্ছে তোমরা পূরণ করবে, কখনো যেন ব্যত্যয় না হয় এই 3টি ইচ্ছে পূরণ করতে। এক হলো, আমার কফিনটা শুধুমাত্র আমার চিকিৎসকরাই বহন করবে, অন্য কেউ নয়। 2 হলো, আমি 50 বছরে যা আমি অর্ধ পৃথিবী বিজয় করতে গিয়ে আমি যা কিছু উপার্জন করেছি, এর মধ্যে দামি দামি স্বর্ণ, রৌপ্য, হীরা, মণিমুক্তা যা কিছু উপার্জন করেছি রাস্তায় বিছিয়ে রাখবে আমার যাবার পথে। 3 হলো, আমি যখন যাব, মৃত্যুর কাপন যখন আমাকে পরানো হবে,
তখন আমার দুটো হাত যেন কাপড়ের বাহিরে রাখা হয়। একজন নিরাপত্তা ভঙ্গ করে বললেন যে আপনি এত ইচ্ছে থাকার পরেও এই 3টি ইচ্ছের কথা কেন বললেন? তখন আলেকজান্ডার দ্য গ্রেট তিনি বললেন যে আমি অর্ধ পৃথিবী বিজয় করেছি। আমি আসলে মৃত্যুর বিছানায় শুয়ে আমি বুঝতে পেরেছি যে আমি আসলে কতটা আমি নিয়ে যেতে পারবো। এই জন্য আমি পৃথিবীতে 3টি শিক্ষা রেখে যেতে চাই। এক হলো যে আমার লাশটা চিকিৎসকরা বহন করবে, এজন্যে যেন মানুষ বুঝতে পারে যে আমার মতো অর্ধ পৃথিবী বিজয় করা মানুষকেও চিকিৎসকরা বাঁচাতে পারলো না। 2 হলো সমস্ত সম্পদ রেখে দিতে বলেছি রাস্তায়, এ কারণে যে মানুষ যাতে বোঝে যে আমি অর্ধ পৃথিবী বিজয় করতে গিয়ে যা উপার্জন করেছি এটা ছিল শুধুমাত্র সময়ের অপচয়, একটা কণাও আমার সাথে যাবে না। 3 হলো আমি শূন্য হাতে এসেছিলাম, আবার শূন্য হাতেই পৃথিবী ছেড়ে যাচ্ছি, হাতে করে কিছুই নিয়ে যেতে পারলাম না। এটা যেন মানুষ বোঝে এবং কিছু আমল করে যেন যেতে পারে, এই জন্য এই শিক্ষাটা আমি রেখে যেতে চাই। তো আমাদের সাথে যাবে শুধু ঈমান পরিচর্যার মাধ্যমে যে ভালো ভালো আমল করব সেই আমলগুলো। যে মোহতারাম একেবারে শেষ কথায় যদি আপনি বলেন ঈমান পরিচর্যার ক্ষেত্রে আর কি করণীয়? জি, করণীয় যে বিষয়টি আমরা আলোচনা করছিলাম, আমি একটু যেটা ওটাই শেষ করতে চাচ্ছি। তো আমাদের কলবের মধ্যে যখন আমরা গুনাহ করি, মানুষ যখন গুনাহ করে তখন অন্তরের মধ্যে কিন্তু একটা কালো দাগ পড়ে যায়। হাদিসের মধ্যে কিন্তু বিশদ আলোচনা রয়েছে এই সম্পর্কে। তো এই যে কালো দাগ পড়তে পড়তে কিন্তু দাগের একটা পাহাড় হয়ে যায়। তো এখন যখন আমি ঈমানের পরিচর্যা করব, এর পূর্ব শর্ত হলো আমার কলবটাকে পরিষ্কার করতে হবে, আমাকে সিদ্ধান্ত নিতে হবে। ওখান থেকে ময়লাকে ক্লিয়ার করে পরিষ্কার করে যখন আমি ঈমানের আলোচনা করতে থাকবো, ঈমানের পরিচর্যা করতে থাকবো, ঈমানের উপরে আলোচনা করতে থাকবো, তখন প্রথমত যে ফায়দাটা হবে, উপকার হবে, সেটা হলো আমি দুনিয়াতে রাহাত আর আরামের জীবনযাপন করতে পারবো। সকল কাজে তখন আপনি শান্তি পাবেন, আমি শান্তি পাবো যখন আমি ঈমানের পরিচর্যা করব, আলহামদুলিল্লাহ বলবো। রোগ হলেও আপনার কাছে রোগ মনে হবে না। আম্বিয়া কেরাম আলাইহিমুসসালাম রোগাক্রান্ত হয়েছিলেন, বিভিন্নভাবে কষ্ট পেয়েছেন, কিন্তু সর্বকাজে কিন্তু আলহামদুলিল্লাহ বলেছেন। আমাদের বুজুর্গদেরকে আমরা দেখেছি লম্বা রোগে আছেন, কষ্ট পাচ্ছেন, কিন্তু কখনো ওনারা শব্দ কিন্তু কখনো বলেন নাই। এটাকে নেয়ামত মনে করেছেন, এটাকে সে একটা তৃপ্তি পাচ্ছে, এখান থেকে সে একটা এনজয় করছে। ঈমানের পরিচর্যার কারণে একটা স্বাদ তিনি কিন্তু আস্বাদন করছেন। ঈমানের পরিচর্যার কারণে দুনিয়াবি একটা শান্তি কিন্তু সে পেয়ে যাবেন, এবং পারিবারিক জীবনে দেখবেন যে একটা শান্তি আর রাহাত কিন্তু বিরাজ করছে। সকলের মধ্যে যেন একটা ডিসিপ্লিন, একটা শৃঙ্খলাবোধ কাজ করছে ঈমানের আলোচনা করার কারণে। খাবার টেবিলে দেখা যাচ্ছে যে সুন্দরভাবে, মানে অন্য জাতি, অন্য প্রাণী যেভাবে খায় এভাবে নয়, সুন্দরভাবে খাচ্ছে। একটা দানাও যদি পড়ে যায় এটাকে সে কিন্তু উঠিয়ে নিচ্ছে, বিসমিল্লাহ পরে খাচ্ছে, খাবারের পরে দোয়া পড়ছে, এবং সে ঘুমানোর আগে দেখা যাচ্ছে যে দোয়া পড়ছে, ওযু করতেছে। একটা ঈমানি পরিবেশ সেখানে বিরাজ করছে। সন্তান কিন্তু ঈমানের কারণে, ঈমানি আলোচনার কারণে সন্তান কিন্তু বাবার সাথে সুন্দর ব্যবহার করছে, তার খেদমত করাটাকে সে ইবাদত মনে করছে, পিতার খেদমত করাটাকে, মা জননীর খেদমত করাটাকে সে বিশাল পরম সৌভাগ্যের বিষয় মনে করছে। ঈমানের আলোচনা করার মাধ্যমে আমরা ইসলামের নীতি আদর্শগুলো সহজে মেনে চলতে পারি এবং বেশি বেশি আমল করার প্রতি আমরা উৎসাহিত হতে পারি। জি মোহতারাম, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। অনেক ব্যস্তময় সময় থেকে আমাদের এই অনুষ্ঠানে একটু সময় দিয়ে অনুষ্ঠানকে আলোকিত করেছে। আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি। আমরা এই অনুষ্ঠানে একটি ছোট্ট মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তিটা নিই। আজও তার ব্যত্যয় নয়, আগামীকাল ঠিক একই সময় এই অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানাচ্ছি এবং একটি ছোট্ট মোনাজাতের মাধ্যমে আজ আমরা শেষ করতে যাচ্ছি। যে যেখানে আছেন চাইলে আমাদের সাথে মোনাজাতে শরীক হতে পারবেন। اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وسلم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. হে মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান মেহেরবান আল্লাহ তাআলা, আমরা একদিন এই পৃথিবীতে ছিলাম না, আপনি আমাদেরকে এখানে এনেছেন, তিল তিল করে আপনি বড় করেছেন, হাঁটা শিখিয়েছেন, বলতে শিখিয়েছেন, দেখতে শিখিয়েছেন, শুনতে শিখিয়েছেন। সব তো আপনারই দান। শূন্য হাতে এসেছিলাম, সব কিছু দিয়ে আমাদের জীবনকে আপনি ভরে দিয়েছেন। শিল্পীর তুলি দিয়ে আপনি সৌন্দর্য দিয়েছেন, বাকশক্তি দিয়েছেন, কণ্ঠে মধু দিয়েছেন,
সব কিছুই তো আপনারই দান। হে আল্লাহ, আপনি আপনার এত রহমত দিয়েও আপনার দরজা আমাদের জন্য খুলে রেখেছেন, আর আমরা আপনার দরজা থেকে বারবার পালিয়ে বেরিয়েছি। হে আল্লাহ, আমরা বুঝতে পারিনি, ভুল করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি। হে আল্লাহ, অপরাধের বোঝা যখন ভারী হয় তখনই আসলে মানুষকে অপরাধ খুব অনুতপ্ত করে, আঘাত করে। হে আল্লাহ, অপরাধের বোঝা নিয়ে আপনার শাহী দরবারে এসেছি, আপনি আমাদেরকে ক্ষমা করে দিন, আপনি আমাদের মাফ করে দিন। হে আল্লাহ, কত মানুষকে আপনি মাফ করে দেন। আল্লাহ, আপনার একটু ক্ষমা যদি আমাদের উপর আপনি বর্ষণ করেন, আপনার কোনো লস হবে না। হে আল্লাহ, এক বস্তা ধানের মধ্যে আমরা জানি অনেক চিটাও বিক্রি হয়ে যায়। হে আল্লাহ, আপনি অনেক ভালো মানুষ আছে যারা হাত তুলেছে এদের মাঝে, এদের উসিলায় আজ আমাদের এই গুনাহগারদেরকেও আপনি চালিয়ে নিন। হে আল্লাহ, আমাদের সকলকে বেশি বেশি ইমানের পরিচর্যা করার তৌফিক দান করে দিন। আল্লাহ, যেদিন পৃথিবী ছেড়ে চলে যাব অন্ধকার কবরে, সেদিন পরিপূর্ণ ইমানদার হয়ে কবরে যাবার তৌফিক দান করে দিন। আল্লাহ, কবরে কোনো বিছানা থাকবে না, মাটির বিছানায় সেদিন শুয়ে যাব। দামি দামি সব জামা কাপড় সব পরে থাকবে, শূন্য হাতে একা চলে যাব। ডানেও থাকবে মাটি, বামেও মাটি, উপরেও মাটি, নিচেও মাটি, মাটির বিছানা, মাটির বাড়ি। আল্লাহ, সেই অন্ধকার জায়গায় তুমি আমাদের জন্যে একটু আলোর ব্যবস্থা করে দিও। হে আল্লাহ, ওই দিন তুমি অসহায়ের সহায় হয়ে আমাদের পাশে থেকো। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।